আমরা বাঙালিরা একেকজন একেকটা ফিলিস্তিনি। এখন আমরা সমাধান করব এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি চট্টগ্রাম বোর্ড 2017। তাহলে আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 উদ্দীপকটা কি আছে দেখো। উদ্দীপকটা আছে x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট ওভার 6 কমা a প্লাস b প্লাস c সমান m কমা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে x এর মান নির্ণয় করো। তাহলে x এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে ক নাম্বারটা হচ্ছে এইটা দেওয়া আছে কি আমাদের x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট ওভার 6। এটা একেবারে সহজ, একটু খেয়াল করো। দেখো, প্রথমত আমাদের এখানে x স্কয়ার সমান, এখন এই 5 কে ভেঙে রাখো, এখানে 3 আর এখানে হচ্ছে যোগ 2। দেখো এটা কিন্তু সূত্রের মধ্যে ফেলতে হবে, এই জন্য একটু ভেঙে লিখতে হবে। দেখো, প্রথমত আমরা 5 কে ভেঙে লিখলাম, এই 3 আর 2 যোগ করলে কিন্তু 5ই হয়। তারপর এখানে প্লাস দাও, দেওয়ার পর এখানে 2। এখন রুট ওভার 6 কে ভেঙে লিখবে এইভাবে, ধরো রুট ওভার 3 ইনটু রুট ওভার 2। বোঝা গেছে? এটা ভাবে ভাঙতে হবে যেন সূত্রে পড়ে। প্রথমত আমরা কি করলাম, 3 5 কে ভাঙছি, 3 আর 2 যোগ করলে কিন্তু এখানে 5ই হইলো, আর এখানে প্লাস এখানে রুট 2 হইলো, প্লাস 2। এখন রুট ওভার 6 কে আমি ভেঙে রাখলাম রুট ওভার 3 ইনটু রুট ওভার 2। কারণ আমি যদি এখানে রুট ওভার 3 ইনটু রুট ওভার 2, এটা কিন্তু আমাদের রুট ওভার 6ই হইলো। এখন দেখো, এখন আমাদের সূত্র পড়বে। এখন আমাদের সূত্র হবে এরকম, দেখো x স্কয়ার সমান এরকম হবে রুট ওভার 3, এটা হচ্ছে আমাদের a, মানে a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বে। এই জন্য একটু ভেঙে লিখতে হয়েছে যেন সূত্রে পড়ে। দেখো রুট ওভার 3 হচ্ছে a আর রুট ওভার 2 হচ্ছে আমার কাছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা দেখি মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। এখানে কিন্তু উপরে স্কয়ার আর এখানে রুট ওভার কাটা, তাহলে আমার 3 হইলো, আর এখানে প্লাস, এই যে প্লাস, এখানে 2, এই যে 2, এখানে রুট ওভার 3 রুট ওভার 3 রুট ওভার 2, এই যে রুট ওভার 2, আর এখানে প্লাস, এই যে প্লাস, এখন রুট ওভার আর স্কয়ারে কিন্তু কাটা, তাহলে আমার 2ই হইলো। তাহলে আমার মান কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু সূত্র পড়ে গেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন তোমরা এখানে দাও, এখানে x স্কয়ার সমান আমাদের কি হইছে, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র। অর্থাৎ আমাদের রুট ওভার 3 হচ্ছে a আর রুট ওভার 2 হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো, সমানের ডান পাশ স্কয়ার সমানের বাম পাশ স্কয়ার, তাহলে আমরা উভয় পক্ষ থেকে স্কয়ারটা উঠিয়ে দিলাম। আমরা এখন লিখতে পারি, সুতরাং আমাদের x সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এটাই কিন্তু আমাদের আনসার, কারণ তারা কিন্তু বলছিল যে x এর মান নির্ণয় করো। তাহলে সমানের ডান পাশ স্কয়ার সমানের বাম পাশ স্কয়ার, আমরা উভয় পক্ষ থেকে স্কয়ারটা উঠিয়ে দিছি। তাহলে সুতরাং x সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, এটা আমাদের আনসার। আমাদের খ নাম্বার প্রশ্নটা দেখো। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 98, মানে 98 দেখাতে হবে আমাদের ডান পক্ষে। তাহলে এখন আমরা লিখি, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। খ নাম্বারে আমাদের লিখতে হবে ক হতে পাই। ক হতে আমরা x এর মান পাইছিলাম, ঠিক আছে, ক হতে পাই, ক হতে আমরা x এর মান কি পাইছিলাম, x সমান পাইছিলাম রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, ঠিক আছে, এটা আমাদের লিখতে হবে। খ নাম্বারে আমাদের এই x এর মানটা লাগবে। আমরা কয়ের মধ্যে কিন্তু x এর মান বের করছিলাম, তাহলে ক হতে পাই x সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এখন আমাদেরকে 1 বাই x এর মান বের করতে হবে। কিসের মান? 1 বাই x এর মান বের করতে হবে। দেখো একেবারে সহজ অঙ্কটা, উপরে 1ই হবে আর নিচে হবে x এর মান কি, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এখন দেখো কি কাজ করতে হবে, উপরে 1 আছে 1 রাখো, আর নিচে রুট ওভার 3 প্লাস 2। এখন দেখো এই জায়গায় যে প্লাস আছে, প্লাসের বিপরীত মান দিয়ে এই লবে আর হরে গুণ করতে হবে, তাহলে প্লাসের বিপরীত মান কি, মাইনাস, তাহলে মাইনাস, অর্থাৎ দেখো এই যে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, এটা আমরা হরে লিখলাম, আবার এটা আমরা লবে লিখবো, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2।
এটা কেন করা হয়েছে? যেন সূত্রে ফেলানোর জন্য আমাদেরকে √3 মাইনাস √2 দিয়ে লব এ আর হরে গুণ করা হয়েছে। তোমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে একটা নোট দিতে পারো যে √3 মাইনাস √2 দিয়ে লবে ও হরে গুণ করা হলো। এখন আমাদের দেখো উপরে 1 এর সাথে গুণ করলে কিন্তু এইটাই হবে √3 মাইনাস √2। আর সূত্রের কথা যে বলছিলাম এটা হচ্ছে আমাদের দেখো √3 হচ্ছে a, আর এখানে এটা √2 হবে, আর √2 হচ্ছে আমাদের কাছে b। তাহলে এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের সূত্রটা লিখে দাও। সূত্রটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো আমাদের এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কিন্তু আমরা পাই a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমাদের উপরে হচ্ছে √3 মাইনাস √2, আর নিচে হচ্ছে এই উপরে স্কয়ার আর √এ কাটা হচ্ছে শুধু 3 আর মাইনাস। এখানে স্কয়ার আর √এ কাটা হচ্ছে শুধু 2। এখন দেখো, এখন নিচে যেই 3 আছে, নিচে 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু আমার এখানে 1 হবে, আর উপরে হচ্ছে √3 মাইনাস √2। এখন কিন্তু তোমরা লিখে দিতে পারো যে সুতরাং 1/x, সুতরাং 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। কেন? কারণ হর হিসাবে কিন্তু 1 থাকে, এটা লিখতে হয় না। তাহলে সুতরাং 1/x সমান √3 মাইনাস √2। এখন আমাদেরকে বের করতে হবে x প্লাস 1/x এর মান। তাহলে এখন আমরা লিখি এখন আমাদেরকে বের করতে হবে x প্লাস 1/x এর মান। কি মান বের করতে হবে? x প্লাস 1/x এর মান। দেখো আমরা x এর মান কিন্তু কহতে পাইছি √3 প্লাস √2। তাহলে এটা লেখো √3 প্লাস √2। এটা হচ্ছে আমরা x এর পরিবর্তে লিখলাম, পরে এখানে প্লাস, এই প্লাস দাও। এখানে 1/x কিন্তু আমরা মাত্র বের করলাম √3 মাইনাস √2। তাহলে এটা হচ্ছে √3 মাইনাস √2। এখন দেখো, এখন মাইনাস √2 আর এই প্লাস √2 এ কাটা, এই যে প্লাস √2 আর মাইনাস √2 কাটা। এখন এখানে একটা √3, এখানে আরেকটা √3, তাহলে আমার হচ্ছে দুইটা, তাহলে 2√3। এখন আমরা এখানে লিখে দেব সুতরাং আমাদের হচ্ছে সুতরাং x প্লাস 1/x, সুতরাং x প্লাস 1/x সমান কি 2√3। এটা আমরা বের করছি। এখন আমরা প্রমাণ করা, অর্থাৎ আমাদের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রমাণ করে ফেলবো। দেখো আমাদের কি বাম পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে আমাদের x⁸ প্লাস 1 ভাগ আছে কি x⁴। এই x⁴ এটা কিন্তু আমাদের x⁸ এর সাথে 1 এর সাথে দুটোটার সাথে ভাগ অবস্থায় আছে। তা দুটোটার সাথে ভাগ করে দাও। ভাগ করলে দেখো প্রথমত x⁸ এর সাথে x⁴ ভাগ করো, পরে প্লাস 1 এর সাথেও ভাগ করো। এখন দেখো, এখন কিন্তু এখানে x⁸ কে x⁴ দিয়ে ভাগ করলে এখানে দুইটা x থেকে একটা x কমন হবে, আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 8টা থেকে 4টা গেলে এখানে 4টা হবে। পরে প্লাস এখন 1/x উপরে হবে পাওয়ার 4, মানে 1/x⁴। এখন এটাকে একটু ভেঙে লিখতে হবে। দেখো এটাকে ভেঙে লিখতে হবে এরকম, দেখো x² উপরে আরেকটা স্কয়ার প্লাস এখানে 1/x² উপরে আরেকটা স্কয়ার। এটা কেন করা হয়েছে? যেন সূত্রে পড়ে। দেখো এখানে কিন্তু স্কয়ার আর এই স্কয়ারে কিন্তু পাওয়ার 4ই হবে, মানে প্লাস 1 এর উপরে স্কয়ার গেলে 1ই হবে, আর এখানে এই স্কয়ার আর স্কয়ারে কিন্তু পাওয়ার 4ই হইল। এখন আমার কাছে x² হচ্ছে a, আর 1/x² হচ্ছে আমার কাছে b। আবার এখানে উপরে স্কয়ার আছে, মানে a² প্লাস b²। তাহলে a² প্লাস b² আমরা কি লিখবো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a² প্লাস b² এর সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো, এখন আমাদের এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। দেওয়ার পরে এখন আমাদের কাছে x হচ্ছে a আর 1/x হচ্ছে b, আর এই স্কয়ারটা আপাতত মনে মনে বাদ দাও।
এখানে x হচ্ছে a উপরে স্কয়ার মানে i স্কয়ার প্লাস 1/x হচ্ছে b, এখানে এখানে আছে স্কয়ার মানে i স্কয়ার প্লাস b স্কয়ার। এই উপরের স্কয়ারটা বাদ দিয়ে কিন্তু এখানে i স্কয়ার প্লাস b স্কয়ার হইতাছে। তো এটা হচ্ছে i স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমাদের লিখতে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা সূত্রটা লিখি। এখন আমাদের কাছে x হচ্ছে a, তখন ছিল x স্কয়ার a, এই যে এই ক্ষেত্রে ছিল x স্কয়ার a, আর এখন কিন্তু x a। তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আমরা সূত্রটা লিখে দিলাম। এখানে দ্বিতীয় বন্ধনী দাও। এখন এতটুকু কিন্তু আমরা পাইছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার থেকে। এখন উপরে যে স্কয়ারটা ছিল স্কয়ারটা উপরে দিয়ে দাও, দেওয়ার পর এখানে মাইনাস, এই মাইনাস 2 এই 2। এখন এই x স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x স্কয়ার আর নিচের x স্কয়ারে কিন্তু কাটাই হয়। এখন আমাদের মান বসাই দাও। দেখো এটা আমরা একটু এরকম করে দেই। এখন আমাদের মান যদি বসাও, দেখো এখন আমাদের x প্লাস 1/x আমরা কিন্তু বের করে রাখছি, সুতরাং দেখো বের করছি x প্লাস 1/x সমান কি 2√3। তাহলে এখানে মান বসাই দাও 2√3। এটা আমরা মান বসাইলাম কিসের, x প্লাস 1/x এর উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, পরে এখানে মাইনাস, এখানে 2 আছে 2 দাও। দেওয়ার পর এখন এই x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x নিচের x কাটা, এখানে দ্বিতীয় বন্ধনী দাও, দেওয়ার পর উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, এখানে -2 a -2 দাও। আমরা বাকি কাজটা এখানে করে ফেলি। দেখো দেখো এখানে আমরা প্রথম বন্ধনী দিলেই হবে। এখন দেখো 2 এর উপরে স্কয়ার করলে কি হবে, 2 দুগুণে 4, পরে এখানে গুণ চিহ্ন দাও, দেওয়ার পরে দেখো এখানে উপরে স্কয়ার আর নিচে রুট ওভারে কাটা, থাকতেছে আমার কি 3, এখানে 3 দিয়ে দাও। দেওয়ার পরে এখানে দেখো -2 আছে, তাহলে এখানে -2 দিয়ে দাও। দেওয়ার পর এখানে দেখো উপরে একটা স্কয়ার আছে, তাহলে উপরে একটা স্কয়ার দিয়ে দাও, পরে এখানে -2। এটা বুঝছো কিনা দেখো। প্রথমত আমরা কি করলাম, প্রথমত 2 এর উপরে স্কয়ার করলে হবে 4, তারপর এখানে গুণ দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে উপরে স্কয়ার আর নিচে রুট ওভারে কাটা, থাকতেছে আমার 3, তারপর এখানে -2 এই যে -2, পরে উপরে একটা স্কয়ার এই যে উপরে একটা স্কয়ার, পরে বাহিরে হচ্ছে -2 এই যে -2। এখন আমাদের প্রথমত এতটুকু গুণ করতে হবে। আমরা সরল অঙ্কে দেখেছিলাম গুণের কাজ করতে হয়, গুণের পরে কিন্তু বিয়োগের কাজ করতে হয়। তাহলে তুমি যদি 3 থেকে 2 বিয়োগ করো তাহলে কিন্তু হবে না, প্রথমত গুণ করতে হবে পরে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 4 আর 3 গুণ করলে হবে প্রথমত 3 4 12, 12 থেকে 2 বিয়োগ হবে উপরে স্কয়ার, এখানে বাইরে -2। এখন তুমি যদি 12 থেকে 2 বিয়োগ করো তাহলে কত হবে 10, উপরে হচ্ছে স্কয়ার -2। এখন তুমি যদি 10 এর উপরে স্কয়ার করো তাহলে হবে 10 10 100 -2। এখন তুমি যদি 100 থেকে 2 বাদ দাও তাহলে হবে 98। এখন তুমি লিখে দাও রাইট হ্যান্ড সাইড। কেন, এটাই কিন্তু তারা চাইছিল। দেখো তারা কিন্তু বলছিল যে 98 দেখাতে, আর আমাদের কিন্তু 98 হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, বাম পক্ষ থেকে ডান পক্ষ হয়ে গেছে। বলছে প্রমাণ করতে, লিখে দাও প্রুফড। আমাদের PROVED প্রুফড। আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নাম্বার প্রশ্ন হচ্ছে যদি সি সমান উ হয় তবে দেখাও যে এম কিউ প্লাস 2p³ সমান 3mn। অর্থাৎ আমাদের ডান পক্ষ দেখাতে হবে 3mn, আর সি সমান কি দিছে তারা 0 দিছে। তাহলে গ নাম্বারটা দেখো, আমাদের গ নাম্বারটা কি, আমাদের সি সমান 0, সি সমান 0 হলে এটা আমরা দিয়ে দিই, কারণ তারা বলছে যে সি সমান 0 হয়। তাহলে আমাদের কিন্তু সি সমান 0 দিয়ে দিছে, আমরা লিখলাম সি সমান 0 হলে। এখন আমাদের দেখো এখানে একটা মান ছিল কি a প্লাস বি প্লাস সি সমান n। এখন যেহেতু আমাদেরকে তারা বলে দিছে সি সমান 0, তাহলে আমরা লিখব কি a প্লাস বি প্লাস 0 সমান m। কেন, কারণ তারা বলে দিছে যে সি সমান 0, মানে সি এর জায়গায় আমরা 0 বসাতে পারবো। তাহলে আমরা লিখলাম a প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমরা 0 লিখে দিলাম, আর এখানে m। এখন 0 এর কিন্তু কোনো ভ্যালু নেই, তাহলে আমরা লিখে দিতে পারি সুতরাং আমাদের a প্লাস বি সমান m, কারণ 0 এর কিন্তু কোনো মূল্য নেই। তারপরে আরেকটা এবং দাও, এবং দিলে আমাদের আরেকটা মান দেওয়া আছে, দেখো এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান n। তাহলে এটা লেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান দেওয়া আছে n। এখন এইটাকে তোমরা এখানে দাও a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এখানে 0 স্কয়ার সমান n।
দেখো এই ক্ষেত্রে আমরা কি করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c এর পরিবর্তে আমরা 0 দিলাম, স্কয়ার দিলাম সমান n, কারণ c সমান 0 এটা তারা দিয়েই দিয়েছে। এখন আমরা এখানে কাজ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর 0 এর উপরে স্কয়ার করলে তো 0ই হইব, সমান n। এখন 0 এর তো কোনো ভ্যালু নাই, তাহলে আমাদের হবে সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n। এবং আরেকটা মান দেওয়া আছে এখানে, আবার দাও এবং এবং আমাদের আরেকটা মান দেওয়া আছে a কিউব প্লাস b কিউব সমান p কিউব। তাহলে এই মানটা লেখো a কিউব প্লাস b কিউব সমান p কিউব। ঠিক আছে, এটা আমাদের সরাসরি দেওয়াই আছে, এই যে a কিউব প্লাস b কিউব সমান p কিউব, এটা আমরা লিখলাম a কিউব প্লাস b কিউব সমান p কিউব। এখন আমাদেরকে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। তাহলে আমরা লিখলাম বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, কি দেওয়া আছে দেখো m কিউব প্লাস 2p কিউব, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখলাম m কিউব প্লাস 2p কিউব। এই আমাদের m কিউব প্লাস 2p কিউব থেকে এখন আমাদেরকে বের করতে হবে 3mn। এটা অনেক সহজ। দেখো প্রথমত আমরা দেখো কি করি, এই জায়গায় m, দেখো আমরা কিন্তু m m সমান কি পাই a প্লাস b, তাহলে m এর জায়গায় আমরা a প্লাস b লিখে দিই। এই যে আমাদের এখানে আমরা বের করছি a প্লাস b সমান m, তাহলে m এর পরিবর্তে আমরা লিখলাম কি a প্লাস b, উপরে কিউব আছে কিউব দিয়ে দাও, দেওয়ার পর এখানে প্লাস, এখানে হচ্ছে 2, 2 এর পর দেখো এখানে আছে p কিউব, এই যে আমরা এখানে লিখছি এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব, তাহলে আমরা p কিউব সমান লিখতে পারি a কিউব প্লাস b কিউব। তাহলে এখানে দিয়ে দাও a কিউব প্লাস b কিউব। এটা বুঝছো কিনা দেখো তো। আমরা প্রথমত m এর পরিবর্তে a প্লাস b লিখলাম কারণ এখানে দেওয়া আছে, এটা আমরা বের করছি, আর উপরে কিউব ছিল কিউব প্লাস এখানে 2 আর পি কিউব, এই পি কিউব সমান আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব। এখন একটা সূত্র পড়বে, দেখো সূত্রটা কি, আমাদের a প্লাস b হোল কিউব। এখন a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা হচ্ছে ঘনমূলের সূত্র। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তাহলে a কিউব a প্লাস b হোল কিউব সমান কি আমাদের a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এই জায়গায় প্লাস দাও, দেওয়ার পরে দেখো এখানে কিন্তু এই 2 a কিউব প্লাস b কিউবের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে প্রথমত 2 তুমি a কিউবের সাথে গুণ করো, তাহলে এটা হবে 2a কিউব, পরে এখানে প্লাস আছে প্লাস দাও, এখন 2 তুমি b কিউবের সাথে গুণ করো, তাহলে হবে 2b কিউব। তাহলে এখন আমরা বাকি কাজটা উপরে করে দেই, নিচে আর না লিখি। তাহলে আমরা বাকি কাজটা উপরে যদি করি, দেখো এখন একটু সাজায় লিখতে হবে যেন আমাদের কমন নেওয়া যায়, এখানে কমন নিয়ে ভাগ করে উত্তর বের হয়ে যাবে, এই জন্য একটু সাজায় লিখতে হবে। সাজায় লিখতে হবে কি, দেখো এখানে আছে একটা a কিউব আর এখানে হচ্ছে দেখো দুইটা a কিউব, তাহলে একটা দুইটা মিললে হচ্ছে তিনটা, তাহলে এখানে হচ্ছে আমাদের তিনটা a কিউব। এই সাজায় লিখতে হবে এই জন্য যেন কমন নেওয়া যায়, কমন নিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে উত্তর বের হয়ে যাবে একদম সহজে। এই জন্য আমরা একটু সাজায় লিখবো, দেখো a কিউব এখানে একটা আর এখানে হচ্ছে দুইটা, তা তিনটা মোট যোগ করলে তাহলে তিনটা a কিউব। পরে দেখো, পরে আমাদেরকে লিখতে হবে যে এইটা 3ab স্কয়ার, এটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এখন লেখো প্লাস 3ab স্কয়ার, বুঝছো, এই যে এটা লিখলাম 3ab স্কয়ার, এই যে প্লাস 3ab স্কয়ার। এখন আমাদেরকে লিখতে হবে এইটা, দেখো প্লাস 3a স্কয়ার b, তাহলে এখন আমাদের লিখতে হবে প্লাস 3a স্কয়ার b। এইটা আমরা কিন্তু আগে এইটা লিখতে পারতাম, এখন আমরা আগে কেন এইটা লিখলাম একটু সাজায় লিখতেছি যেন কমন নেওয়া যায়, কমন নিয়ে ভাগ করে দেব। এখন দেখো এখানে আছে দুইটা বি কিউব আর এখানে আছে একটা বি কিউব, তাহলে দুইটার একটা মিললে হচ্ছে তিনটা, তাহলে এখানে হচ্ছে প্লাস তিনটা বি কিউব। এটা কি বুঝছো কিনা দেখো, প্রথমত এখানে একটা কিউব আর এখানে দুইটা, এই মিল হলো তিনটা কিউব। পরে এখানে আমরা এইটা লিখলাম যে প্লাস 3ab স্কয়ার, এই যে প্লাস 3ab স্কয়ার, পরে লিখছে যে প্লাস 3a স্কয়ার বি, এই যে প্লাস 3a স্কয়ার বি, পরে প্লাস এখানে হচ্ছে দুইটা বি কিউব আর এখানে হচ্ছে একটা, তো যোগ করলে হবে তিনটা, তাহলে তিনটা বি কিউব। এখন দেখো, এখন আমাদেরকে কমন কমন নিতে হবে, কমন নিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে আছে 3, এখানেও আছে 3, এখানে আছে a, এখানেও আছে a,
তাহলে তুমি কি করবা 3a কমন নিবা। 3a যদি কমন নাও তাহলে দেখো এখানে কিন্তু 3 আর 3a কাটা, আর এখানে a কিউবকে তুমি যদি a দিয়ে ভাগ করো তাহলে তোমার হবে a স্কয়ার। কারণ এই এর উপরে মনে মনে পাওয়ার আছে 1, তাহলে এই ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2 মানে স্কয়ার, পরে প্লাস আছে এই প্লাস। এখন এই জায়গায় 3a দিয়ে তুমি এখানে যদি কাটাকাটি করো মানে ভাগ করো, তাহলে এই 3 এ কাটা, এই এ কাটা, থাকতেছে আমার কি b স্কয়ার, এই যে b স্কয়ার, পরে প্লাস দাও এখানে প্লাস। এখন দেখো এখানে আছে 3, এখানেও 3, এখানে b, এখানেও b, তাহলে এখানে কমন হবে 3b। দেখছো আমরা যেন কমন নিতে পারি, কমন নিয়ে যেন ভাগ করতে পারি, এই জন্য আমরা এই লাইন থেকে এই লাইনটা একটু সাজিয়ে লিখেছি। এখন দেখো আমরা যদি এখানে 3b দিয়ে এখানে ভাগ করি তাহলে এখানে 3 আর 3 এ কাটা, এখানে b আর b এ কাটা, তাহলে থাকতেছে আমার a স্কয়ার, এই যে a স্কয়ার, পরে প্লাস। এখন এই জায়গায় 3 আর 3 এ কাটা, এখন b কিউব কে এই b দিয়ে ভাগ করলে আমাদের b স্কয়ার। কেন b স্কয়ার হবে? কারণ b এর সাথে আছে মনে মনে 1 পাওয়ার, এখন ভাগের সময় পাওয়ার কি বিয়োগ হয়, তাহলে এখানে 3 থেকে পাওয়ার 1 বিয়োগ হবে 2 তাহলে স্কয়ার। দেখছো এখানে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন কিন্তু আমরা এখানে দুইটা থেকে একটা কমন নিতে পারবো। এই যে আমরা যারা কমন নিয়ে ভাগ করে অঙ্ক সমাধান করতে পারি, এই জন্য আমরা এই লাইন থেকে এই লাইনটা একটু সাজিয়ে লিখেছিলাম। এখন দেখো এখন আমাদের প্লাস, আর এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নাও, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারটা কমন নেওয়া হলো। কমন নিলে কি ভাগ করতে হয়, তাহলে এই a স্কয়ার প্লাস b স্কয়ার এই a স্কয়ার প্লাস b স্কয়ারে কাটা, তা থাকতেছে এখানে আমার কি 3a, এই যে 3a, পরে এই প্লাস এই যে প্লাস, এখানে এই a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে এই a স্কয়ার প্লাস b স্কয়ার কাটা, তাহলে এখানে থাকতেছে কি 3b, এই যে হচ্ছে 3b। এখন দেখো এখন আমাদের এই জায়গায় কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কিন্তু আমরা বের করছি দেখো এখানে, দেখো সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, এটা কিন্তু আমরা বের করছিলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি n, তাহলে আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার পরিবর্তে লিখে দিলাম কি n, পরে এখানে সম্পর্ক হচ্ছে গুণের, এখানেও 3 এখানেও 3, একটা 3 কমন নাও, কমন নিলে কি ভাগ, এখন এই 3 এই 3 এ কাটা হবে a, পরে এখানে প্লাস, এখানে এই 3 এই 3 এ কাটা হবে b। ঠিক আছে, এখন এখানে তুমি 3 টাকে আগে লিখে দাও, কারণ গুণের ক্ষেত্রে সবকিছু পাশাপাশি, এটা আগে পরে লিখলে সমস্যা নেই। এই 3 টাকে আগে লিখে দাও, n টাকে পরে লিখে দাও। লেখার পরে দেখো এখানে a প্লাস b, দেখো আমরা কিন্তু a প্লাস b এর মান বের করছি দেখো এখানে, সুতরাং a প্লাস b সমান m, তাহলে এখানে m দিয়ে দাও, তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। প্রথমত আমি 3 টাকে একটু আগে লিখলাম, তারপরে n লিখলাম, আর a প্লাস b সমান আমরা এখানে বের করছি m, এই যে m। তো তারা কিন্তু আমাদেরকে এইটাই বলছিল যে ডান পক্ষে দেখাতে 3mn, তাহলে আমাদের হয়ে গেছে 3mn, হয় না? 3m টা করে দেওয়া যায় 3mn, একই এই nm যেই কথা mn একই কথা। তুমি যদি এইটাকে এইভাবে লেখো n পরে m পরে 3, তবু একই কথা, ঠিক আছে, একই কথা, একই কথা, অর্থাৎ গুণ তুমি পাশাপাশি আগে পরে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল 3mn, বলছে দেখাতে 3mn, এই যে আমাদের 3mn হয়ে গেছে। এখন বাম পক্ষ থেকে ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড, আমাদের হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড, বলছে কি আমাদের দেখাতে, তাহলে এটা হবে শোয়েড, SHOWED, শোয়েড, শোয়েড বা তোমরা বাংলা লিখতে পারো, দেখানো হলো। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। এখন আমরা সমাধান করব কুমিল্লা বোর্ড 2017। তাহলে আমাদের কুমিল্লা বোর্ড 2017 উদ্দীপকটা কি দেখো, উদ্দীপকটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 6 বি প্লাস 1 সমান 0। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে দেখাও যে বি প্লাস 1 বাই বি সমান 2 রুট ওভার 6। তাহলে ক নাম্বারটা যদি আমরা সমাধান করি, তাহলে দেখো ক নাম্বারটা আমাদের দেওয়া আছে কি বি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 6 বি প্লাস 1, এটাকে এরকম করতে হবে বি স্কয়ারটা, তারপর এখানে প্লাস 1, এখানে সমান দিতে হবে, এখানে সমান 0 ছিল। আমাদের উদ্দীপকটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 6 বি প্লাস 1 সমান 0। এখন আমাদের দেখো এই জায়গায় আমি বি স্কয়ার লিখলাম, পরে এই যে বি স্কয়ার লিখলাম, পরে এই প্লাস 1 লিখলাম। এখন দেখো সমানের বাম পাশে এটা ছিল মাইনাসের 2 রুট ওভার 6 বি, এটা সমানের ডান পাশে হয়ে যাবে প্লাসের 2 রুট ওভার 6 বি, বুঝা গেছে? সমানের বাম পাশে মাইনাস, সমানের ডান পাশে হয়ে গেছে প্লাসের। এখন একটা কাজ করো, এখন উভয় পক্ষ
বি দিয়ে ভাগ করো। উভয় পক্ষে দেখো বি স্কোয়ার প্লাস 1 ভাগ বি, এখানে 2√6 বি ভাগ বি। ঠিক আছে, এটা হচ্ছে উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করে। দেখো এখানে বি স্কোয়ার প্লাস 1 এটাকে ভাগ করা হয়েছে বি দ্বারা। পরে সমানের ডান পাশেও 2√6 বি ভাগ করা হয়েছে বি দ্বারা। এখন তোমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে একটা নোট দিতে পারো যে উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করে। এখন এই জায়গায় দেখো এই বি স্কোয়ারকে বি দিয়ে ভাগ পরে প্লাস 1 এর সাথেও বি ভাগ অবস্থায় আছে। আর এখানে এই বি আর এই বি এ কাটা, তা থাকতেছে আমার 2√6। ঠিক আছে, এই যে এখানে বি স্কোয়ারের সাথে এই বি ভাগ, এই বি স্কোয়ারের সাথে বি ভাগ অবস্থায় আছে, পরে প্লাস 1 এর সাথে ভাগ অবস্থায় আছে। আর এখানে উপরের বি নিচের বি কাটা, তাহলে হচ্ছে 2√6 মানে √6। এখন বি স্কোয়ারকে বি দিয়ে ভাগ করলে হবে বি, এখন তোমরা দিয়ে দিবা সুতরাং আমাদের বি প্লাস 1/b সমান 2√6, এটা আমাদের আনসার হবে। কারণ বি স্কোয়ারকে বি দিয়ে ভাগ করলে হবে বি, পরে প্লাস আর 1/b সমান 2√6। এটাই আমাদেরকে বলছিল যে দেখাও যে বি প্লাস 1/b সমান 2√6, এটা আমাদের হয়ে গেছে। এখন বলছে দেখাতে, তাহলে আমরা লিখে দাও শোয়েড, SHOWED, শোয়েড মানে দেখানো হলো। খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার প্রশ্ন হচ্ছে 1/b³ ইন্টু b⁶ - 1 এর মান নির্ণয় করো। তাহলে খ নাম্বারটা করতে হলে আমরা লিখি এখানে খ, এখন আমাদেরকে লিখতে হবে ক হতে পাই, ক হতে পাই। ক হতে আমরা পাইছিলাম না b প্লাস 1/b, তাহলে আমরা ক হতে কিন্তু পাইছি b প্লাস 1/b সমান 2√6। আমরা কয়ের মধ্যে কিন্তু এটা প্রমাণ করছি যে b প্লাস 1/b সমান 2√6। তাহলে এটা আমরা লিখলাম যে ক হতে পাই b প্লাস 1/b সমান 2√6। এখন উভয় পক্ষকে বর্গ করতে হবে, কারণ এখন আমাদের খ নাম্বার প্রশ্ন সমাধান করতে গেলে আমাদেরকে b মাইনাস 1/b এর মান বের করতে হবে। b মাইনাস, এখন যেহেতু প্লাস একটা আছে তাহলে উভয় পক্ষকে বর্গ করলে আমাদের মাইনাসেরটা বের হবে। তাহলে আমরা এখানে দেই বর্গাকার বা দিয়ে b প্লাস 1/b আর এখানে হচ্ছে 2√6, বর্গ মানে কি স্কয়ার, এখানে স্কয়ার। বুঝা গেছে? আমরা কি করলাম, এই b প্লাস 1/b কে বর্গ করলাম, তারপরে 2√6 কে বর্গ করলাম। এখন তোমরা এখানে তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে। এখন আমাদের মাইনাসের মানটা বের হবে সূত্রের সাহায্যে। দেখো b মানে হচ্ছে a, পরে প্লাস 1/b হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ারের একটা মান নির্ণয় সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা সূত্রটা লিখি, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, এই সূত্রটা লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আর এখানে সমান দিয়ে দাও, দেওয়ার পরে এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 × 2 = 4, তারপরে এখানে গুণ চিহ্ন দাও, দেওয়ার পর এখানে স্কয়ার আর রুটে কাটা, উপরে স্কয়ার আর এখানে নিচে হচ্ছে রুট, তাহলে স্কয়ার রুট ওভার কাটা থাকতেছে 6, এই 6 দিয়ে দাও। বোঝা গেছে? তারপরে আবার বর্গাকার বা দিয়ে b মাইনাস 1/b, এখানে স্কয়ার আছে স্কয়ার দাও, দেওয়ার পরে দেখো এই b উপরে 1 এর সাথে গুণ হলে উপরের b আর নিচের b কাটা, তুমি এখন এখানে সমান দিয়ে দাও। দেওয়ার পরে এখানে দেখো সমানের ডান পাশে ছিল 4 আর 6, তাহলে 4 আর 6 গুণ করলে হবে 4 6 24, কত হবে 4 6 24। আর এখানে দেখো সমানের বাম পাশে হচ্ছে 4 আছে যোগ অবস্থায় মানে যোগের, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে বিয়োগের। এটা কি বুঝছো কিনা? প্রথমত b মাইনাস 1/b উপরে স্কয়ার, তারপরে এখানে উপরে 1 এর সাথে গুণ হলে উপরের b আর নিচের b কাটা। এখন এই জায়গায় 4 সমানের বাম পাশে ছিল প্লাসের, এখন সমানের ডান পাশে হয়ে গেছে মাইনাসের। আর এখানে 4 আর 6 গুণ করেছে 4 6 24। এখন এই জায়গায় আবার b মাইনাস 1/b এখানে সমান দিয়ে দাও, দেওয়ার পর দেখো সমানের বাম পাশে আছে স্কয়ার,
তাহলে সমানের ডান পাশ হয়ে যাবে রুট ওভার, কি হয়ে যাবে রুট ওভার। এখন 24 থেকে তুমি যদি 4 বাদ দাও তাহলে কত হবে 20, এই যে 20। এখন তুমি আবার একটু সাজাই লেখো বি মাইনাস 1/b সমান, এখানে রুট ওভার দাও দিয়া 4 গুণ 5 দাও। দেখো এটা আমরা 20 কে একটু ভেঙে লিখলাম, 4 আর 5 গুণ করলে কিন্তু 4 5 20ই হয়। এখন তুমি এখানে লিখে দিবা সুতরাং সুতরাং বি মাইনাস 1/b, সুতরাং বি মাইনাস 1/b। এখন 4 এর উপরে রুট ওভার করলে হবে 2, আর 5 এর উপরে রুট ওভার করলে এটা হবে রুট ওভার 5। ঠিক আছে, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 20 এর উপরে রুট ওভার করে দেখবে এটা আসবে 2 রুট 5, কিন্তু আমি একটু ভেঙে বুঝাইলাম। 4 5 20 করলাম, এখন 4 এর উপরে রুট ওভার করলে হবে 2, আর 5 এর উপরে রুট ওভার করলে হবে রুট ওভার 5। তাহলে আমাদের সুতরাং b মাইনাস 1/b এর মান বের হইলো 2 রুট ওভার 5। এখন আমাদেরকে প্রদত্ত রাশি লিখতে হবে, তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি। আমাদেরকে লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? প্রদত্ত রাশিটা দেওয়া আছে 1/b কিউব। তাহলে তোমরা দাও 1/b কিউব ইনটু কি দেওয়া আছে b টু দি পাওয়ার 6 মাইনাস 1, এইটা দেওয়া আছে প্রদত্ত রাশি। তাহলে খেয়াল করো এই 1/b কিউব এটা কিন্তু b টু দি পাওয়ার 6 মাইনাস 1 দোনোটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে তোমাদেরকে গুণ করে দেখাই। যেমন ধরো প্রথমত 1/b কিউব এটা আমাদের b টু দি পাওয়ার 6 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা করি b টু দি পাওয়ার 6, এটার সাথে যদি আমরা 1/b কিউব গুণ করি এটা নিচে আছে মনে মনে 1। এখন এই নিচে হবে 1 আর b কিউব গুণ করলে b কিউব, আর উপরে 1 আর b টু দি পাওয়ার 6 গুণ করলে হবে b টু দি পাওয়ার 6। এখন এটা কাজ করলে হবে দুইটা b থেকে একটা b হবে কমন, আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে হবে 3। তাহলে আমাদের এই জায়গায় আমরা বুঝলাম b টু দি পাওয়ার 6 কে 1/b কিউব দিয়ে ভাগ করলে হবে b কিউব, তাহলে এখানে হবে b কিউব। পরে এখানে মাইনাস দিয়ে দাও, মাইনাস দেওয়ার পর এখন 1 এর সাথে যদি আমি গুণ করি তাহলে দেখো 1 এর সাথে যদি গুণ করি তাহলে 1/b কিউব ইনটু 1, তাহলে এটা কিন্তু এটা নিচে আছে মনে মনে 1। তাহলে এখন এই নিচের 1 আর b কিউবের সাথে গুণ করলে b কিউবই হবে, আর উপরে 1 আর 1 গুণ করলে 1, অর্থাৎ 1/b কিউব হবে। তাহলে এখানে মাইনাস দেওয়াই আছে 1/b কিউব। বোঝা গেছে? তাহলে আমরা 1/b কিউব দিয়ে b টু দি পাওয়ার 6 কে গুণ করলে হইছে b কিউব, তারপরে মাইনাস, আর 1/b কিউব দিয়ে 1 কে গুণ করলে হইছে 1/b কিউব। এখন দেখো এখন কিন্তু আমার কাছে b মানে হচ্ছে a মাইনাস 1/b হচ্ছে আমার কাছে b, তাহলে a এর সাথে কিউব b এর সাথে কিউব মানে a কিউব মাইনাস b কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন সূত্রটা লিখে দিলেই হয়ে যাবে। সূত্রটা লেখো, সূত্রটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b। দেখো সূত্রটা লিখে দিলেই হয়ে যাবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন আমরা বাকি কাজটা উপরে করে দেই। দেখো উপরে যদি করি এখন দেখো আমাদের b মাইনাস 1/b, এই b মাইনাস 1/b এর মান কিন্তু আমরা বের করছি এখানে দেখো সুতরাং দিয়ে b মাইনাস 1/b সমান কি 2 রুট ওভার 5। তাহলে এখানে মানটা বসাই দাও, মানটা কি 2 রুট ওভার 5। তারপরে দেখো এখানে উপরে কি আছে কিউব, তাহলে এখানে কিউব দিয়ে দাও, দেওয়ার পরে কি আছে সূত্রের প্লাস, তাহলে এখানে প্লাস দাও, তারপরে কি আছে 3, এখানে 3 দাও, দেওয়ার পরে এই বি উপরে 1 এর সাথে গুণ করলে এই উপরের বি আর নিচের বি কাটা, তা থাকতেছে আবার বি মাইনাস 1/b। তাহলে বি মাইনাস 1/b এর মান আমরা বের করছি এখানে 2 রুট ওভার 5। তাহলে এখানে দিয়ে দাও 2 রুট ওভার 5। এখন দেখো তোমরা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 2 রুট ওভার 5 এর উপরে কিউব করো তাহলে একসাথেই মান এসে পড়বে। তাহলে আমি কি এখন আমি একটু ভেঙে ভেঙে বুঝাই দিই। দেখো তোমরা 2 রুট ওভার 5 এর উপরে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কিউব করলে দেখবে একেবারে একসাথেই মান এসে পড়বে। তাহলে আমি একটু ভেঙে বুঝাই। প্রথমত 2 এর উপরে কিউব করলে হবে 8, অর্থাৎ 2 এর উপরে কিউব করলে হবে 8, আর রুট ওভার 5 এর উপরে কিউব করলে হবে এটা 5 রুট ওভার 5, আর এখানে হচ্ছে প্লাস, আর এখানে 3 আর 2, এই 3 আর 2 গুণ করলে হবে 3 2 গুণে 6, আর এখানে হচ্ছে রুট ওভার 5।
এখন এই জায়গায় হচ্ছে ৮, এই জায়গায় হচ্ছে ৫, তাহলে ৫ আর ৮ গুণ করলে হবে ৫ ৮ ৪০ আর √5, আর এখানে হচ্ছে +6 √5। এখন এই জায়গায় 40টা √5 আর 6টা √5, তাহলে হচ্ছে আমাদের 46টা √5। এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। এখন তোমরা এখানে দিয়ে দিবা সুতরাং 1/b³ সুতরাং 1/b³ ইন্টু b⁻6 - 1 সমান 46 √5। এটা আমাদের আনসার। গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে b⁵ প্লাস 1/b⁵ সমান 922 √6। অর্থাৎ আমাদেরকে ডান পক্ষ দেখাতে হবে 922 √6। তাহলে গ নাম্বারটা করতে গেলে আমাদেরকে এখানে লিখতে হবে ক হতে পাই। ক হতে আমরা যে মানটা পাইছি ওইটা ক হতে পাই। ক হতে পাই আমরা কি? ক হতে পাইছিলাম কি আমরা? b প্লাস 1/b, b প্লাস 1/b সমান 2 √6। দেখো এইটা। এখন আমরা ক হতে পাইছিলাম কি? b প্লাস 1/b সমান 2 √6। এখন আমাদেরকে এই b⁵ প্লাস 1/b⁵ এর মান বের করতে হলে আমাদেরকে এখন লাগবে b² প্লাস 1/b², এটা বের করতে হবে। আবার b³ প্লাস 1/b³ বের করতে হবে। তাহলে প্রথমত আমরা b² প্লাস 1/b² বের করি। তাহলে এখন আমরা বের করি। এখন আমরা বের করব কি? b² প্লাস 1/b² এর মান। এখন এটা মনে রাখবা, b মানে হচ্ছে a আর 1/b হচ্ছে আমার কাছে b, স্কয়ার আছে মানে a² প্লাস b²। এখন a² প্লাস b² সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা নেব। তাহলে a² প্লাস b² সমান আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রটা আমরা লিখলাম। এখন লেখার পরে দেখো আমাদের b প্লাস 1/b এর মান কিন্তু আমরা কত পাইছি? 2 √6, উপরে স্কয়ার আছে মাইনাস 2। এখন এই জায়গায় b 1 এর সাথে উপরে গুণ করলে উপরের b আর নিচের b কাটা। এখন 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 × 2 = 4, আর এখানে গুণ দাও। এখন স্কয়ার আর রুটে কাটা হচ্ছে 6 আর মাইনাস 2। এখন এই জায়গায় এতটুকু প্রথম বন্ধনী দিয়ে দাও। এখন এই জায়গায় 4 আর 6 গুণ করলে হবে 4 6 24 আর মাইনাস 2। এখন 24 থেকে 2 বাদ দিলে হবে 22। এখন তোমরা এটা দিয়ে দিতে পারো এখানে। সুতরাং আমাদের b² প্লাস 1/b² সমান 22। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে? b² প্লাস 1/b² সমান 22, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমাদেরকে বের করতে হবে b³ প্লাস 1/b³ এর মান। তাহলে আমরা এখন লিখি আবার। এখন আমরা লিখি কি? আবার আমাদের বের করতে হবে কি? b³ প্লাস 1/b³ এর মান। b³ প্লাস 1/b³। তখন ছিল a² প্লাস b² আর এখন হচ্ছে a³ প্লাস b³। ঠিক আছে? b মানে a আর 1/b মানে হচ্ছে b, মানে a³ প্লাস b³। এখন a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এই সূত্রটা লিখে দাও। a³ প্লাস b³ সমান আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমাদের সূত্রটা লিখে দাও। সূত্রটা কি? a³ প্লাস b³ সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন মান বসাই দিলেই মান বের হবে। দেখো b প্লাস 1/b এর মান আমরা ক হতে পাইছি 2 √6। তাহলে এখানে দাও 2 √6, উপরে কিউব আছে কিউব, পরে মাইনাস, এখানে 3 আছে 3। এখন এই b উপরে 1 এর সাথে গুণ করলে উপরের b আর নিচের b কাটা, পরে এখানে গুণ দিয়ে দাও। তারপর এখানে b প্লাস 1/b এর মান কত হতে পাইছি? 2 √6। তাহলে এখানে দিয়ে দাও 2 √6। এটা হচ্ছে 2 √6। এখন এই জায়গায় দেখো, এই জায়গায় 2 এর উপরে কিউব করলে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এটা একসাথে করে ফেলবা। 2 √6 এর উপরে কিউব দিবা, দেখো একটা মান এসে পড়বে। আমি একটু ভেঙে বোঝাই। প্রথমত 2 এর উপরে কিউব করলে হবে 8, এখানে হবে 8, পরে গুণ দিয়ে দাও।
দেওয়ার পর এখানে √6 এর উপরে কিউব করলে হবে এটা 6 √6, পরে এখানে মাইনাস দিয়ে দাও। এখন এই জায়গায় 2 আর 3 গুণ করলে হবে 3 × 2 = 6, আর এখানে হচ্ছে √6, এই √6 দিয়ে দাও। এটা হচ্ছে আমাদের √6। এখন আমাদের দেখো এই জায়গায় এটা হচ্ছে 6, এই 6 আর এই 8 মানে 6 আর 8 গুণ করলে হবে 6 8 48, 48, আর এখানে হচ্ছে √6, আর এখানে হচ্ছে -6 √6। এখন দেখো 48টা √6 থেকে 6টা √6 তুমি যদি বাদ দাও তাহলে আমাদের হবে 42টা √6। কয়টা? 42টা √6। এখন তুমি এখানে দিয়ে দিবা সুতরাং আমাদের বি কিউব প্লাস 1/b³। সুতরাং বি কিউব প্লাস 1/b³ সমান 42 √6। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ঠিক আছে? প্রথমত 2 এর উপরে কিউব করলে হবে 8, পরে ইনটু √6 এর উপরে কিউব করলে হবে 6 √6, পরে মাইনাস। এখন এই জায়গায় এই 3 আর 2 গুণ করলে হবে 3 × 2 = 6 আর √6। এখন এই জায়গায় 8 আর 6 গুণ করলে হবে 6 আর 48, আর √6 মাইনাস 6 √6। এখন 48টা √6 থেকে 6টা √6 বাদ দিলে হবে 42টা √6। এটা হচ্ছে আমাদের b³ প্লাস 1/b³ এর মান। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের এই 1 নং আর 2 নং সমীকরণ গুণ করলেই মান বের হয়ে যাবে। এখন আমরা এখানে দিয়ে দিই 1 নং ও 2 নং গুণ করে। 1 নং ও 2 নং গুণ করি। 1 নং ও 2 নং গুণ করি। দেখো এখন আমাদের কি করতে হবে? আমরা যে দুইটা সমীকরণ তৈরি করছি, যে একটা সমীকরণ আর এই যে 2 নম্বর সমীকরণ, এই দুইটা গুণ করতে হবে। তাহলে আমরা লিখলাম কি 1 নং ও 2 নং গুণ করি। তাহলে 1 নং আর 2 নং গুণ করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমাদের 1 নং এ আমরা কি পাইছিলাম? দেখো 1 নং এ পাইছিলাম b² প্লাস 1/b², b² প্লাস 1/b²। আর 2 নং সমীকরণ পাইছি b³ প্লাস 1/b³। তাহলে এই যে b³ প্লাস 1/b³। এখন আমাদের 1 নং সমীকরণের ডান পাশে কি ছিল? 1 নং সমীকরণের ডান পাশে ছিল শুধু 22, মানে 22। তারপরে গুণ দাও, দেওয়ার পরে 2 নং সমীকরণে কি ছিল? 42 √6। তাহলে এখানে দিয়ে দাও 42 √6। এটা বুঝছো কিনা? এটা করতে হবে। এই যে আমরা দুইটা সমীকরণ তৈরি করলাম, এই দুইটা সমীকরণ গুণ করলে আমাদের কাজ শেষ। এই জন্য আমরা লিখলাম কি 1 নং ও 2 নং গুণ করি। এখন 1 নং ছিল b² প্লাস 1/b², আর 2 নং হচ্ছে b³ প্লাস 1/b³ সমান 1 নং এ আমাদের ডান পাশে ছিল কি 22, আর 2 নং এ 42 √6। এখন আমাদের এগুলা গুণ করলে হয়ে যাবে। প্রথমত b² দিয়ে দুইটাকে গুণ করতে হবে, আর 1/b² দিয়ে দুইটাকে গুণ করতে হবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো প্রথমত যদি আমরা b² দিয়ে গুণ করি, তাহলে b² দিয়ে আমরা করব কি b³ কে, তাহলে b² ইনটু b³, পরে এখানে প্লাস, পরে আবার b² ইনটু আমাদের কি 1/b³। আচ্ছা এটার কাজ শেষ, পরে প্লাস, এখন 1/b² দিয়ে, তাহলে 1/b² ইনটু b³ পরে এই যে প্লাস, পরে আবার 1/b² ইনটু আমাদের কি 1/b³ সমান। এখন দেখো এটা বুঝছো কিনা? প্রথমত আমরা এই b² দিয়ে b³ কে, তাহলে b² ইনটু b³ পরে এই প্লাস, আবার এই b² ইনটু 1/b³ পরে প্লাস, এখন 1/b² ইনটু b³ পরে প্লাস, আবার 1/b² ইনটু 1/b³। এখন আমাদের এখানে গুণ করতে হবে কি? এখন আমাদেরকে গুণ করতে হবে এখানে কি 22, এখানে গুণ করতে হবে আমাদের 22 আর 42। আমরা পূর্ণ সংখ্যা গুণ করে দিই, √টা আমরা আপাতত বাদ রাখি। এই যে 42 আর এই 22টা আমরা গুণ করে দিই। তাহলে এই 42 আর 22 যদি আমরা গুণ করি, তাহলে প্রথমত 2 2 হবে 4, এখানে হবে 2 2 4, পরে একটা শূন্য। এখন 4 দিয়ে হবে 4 2 8, এখানে হবে 4 2 8। এখন তোমরা যোগ করলে হবে এখানে 4, আর এখানে হবে 4 আর 8, 4 আর 8 যোগ করলে হবে কত? 12, হাতে আছে 1, 1 আর 8 যোগ করলে হবে 9, অর্থাৎ 924। অর্থাৎ এখানে হবে 924, আর এখানে √6 ছিল, এটা দিয়ে দাও। এটা বুঝছো কিনা? আমরা পূর্ণ সংখ্যা গুণ করেছি প্রথমে, এই যে 22 আর 42, 22 আর 42 গুণ করলে হয় 924,
এই যে 924 আর √6টা শুধু দিয়ে দিলাম। এখন দেখো, এখন এই জায়গায় এই বি স্কোয়ার আর বি কিউব গুণ করলে এখানে একটা বি কমন হবে, আর গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 2 আর 3 স্কোয়ার মানে 2 আর 3, তাহলে 2 আর 3 যোগ করলে হবে 5, পরে এখানে প্লাস। এখন এই জায়গায় এই বি স্কোয়ারের নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এই বি স্কোয়ার উপরে 1 এর সাথে গুণ হবে আর নিচে 1 হবে বি কিউবের সাথে গুণ। এখন উপরে হবে বি স্কোয়ার আর নিচে হবে শুধু বি কিউব। এখন উপরে এই বি স্কোয়ার এই নিচে বি কিউবের সাথে কাটাকাটি হয়ে যাবে, হয়ে উপরে থাকবে 1 আর নিচে হবে শুধু বি। কারণ উপরে এই বি স্কোয়ার পুরোটা এই বি কিউব থেকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে এখানে 3টা থেকে 2টা বিয়োগ হলে আমাদের একটা থাকবে, এখানে পাওয়ার 1 আর লিখতে হবে না। আর উপরে বি স্কোয়ার পুরোই কাটা, থাকবে শুধু 1, পরে এখানে এই প্লাস। এখন এই জায়গায় এই বি বি কিউবের নিচে আছে মনে মনে 1, তাহলে আমাদের এই বি কিউব উপরে 1 এর সাথে গুণ হবে আর এখানে 1 বি স্কয়ারের সাথে গুণ হবে। এখন এই বি কিউবকে আমাদের বি স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে, তাহলে ভাগের ক্ষেত্রে কি পাওয়ার বিয়োগ হবে, তাহলে এই বি কিউব এখানে 3টা থেকে এখানে স্কয়ার মানে 2টা বাদ দিলে হবে একটা, তাহলে শুধু বি হবে আর একটা মানে 1, 1 আর লিখতে হবে না, এটা মনে মনেই থাকে। পরে এখানে এই প্লাস দাও, দেওয়ার পর এখানে 1 বাই বি স্কয়ার ইনটু 1 বাই বি কিউব, এটা গুণ করলে উপরে 1 আর 1 গুণ করলে 1ই হবে, আর নিচে হবে বি স্কয়ার আর বি কিউব থেকে একটা বি কমন, আর গুণের সময় পাওয়ার কি হয় যোগ, তাহলে স্কয়ার মানে 2 আর কিউব মানে 3, তাহলে 2 আর 3 গুণ করলে হবে 5, সমান কত, সমান 924 √6। এখন একটু সাজায় লিখে দাও। দেখো প্রথমত এই বি টু দি পাওয়ার 5 এটা এখানে রাখো, বি টু দি পাওয়ার 5, পরে যে এটা দেখো 1 বাই বি টু দি পাওয়ার 5, তাহলে প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5, তারপর এখন এই বিটাকে লেখো প্লাস বি, পরে এখানে এই যে 1 বাই বি, তাহলে প্লাস 1 বাই বি। এটা সাজায় লেখা হয়েছে কেন, কারণ আমাদের কিন্তু তারা এই মানটাই চাইছে, বি প্লাস 1 বাই বি এর মান, ঠিক আছে, বি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5 এর মানে কিন্তু তারা আমাদের কাছে চাইছে, এই জন্য একটু সাজায় লিখে দিলাম। তাহলে প্রথমত আমরা বি টু দি পাওয়ার 5 লিখলাম, পরে প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5 লিখলাম, পরে প্লাস এই বিটা লিখলাম, পরে প্লাস দিয়ে 1 বাই বিটা লিখলাম, কেন, যেন আমাদের মানটা বের হয়। সমান কত আছে, সমান হচ্ছে 924 √6। এখন দেখো এতটুকু প্রথম বন্ধনী দিয়ে দাও, দিলে কি হচ্ছে দেখো বি প্লাস 1 বাই বি, এই বি প্লাস 1 বাই বি, এই যে বি প্লাস 1 বাই বি কি আছে 2√6, এটা আমরা এখানে বসাই দেব। তাহলে দেখো, তাহলে আমাদের বি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5, এখানে প্লাস দিয়ে দাও। এখন আমাদের দেখো বি প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5 এর মানে আমরা কত পাইছি 2√6, তাহলে এখানে লেখো 2√6 সমান 924 √6। এখন তোমরা কি করবা দেখো, এখানে এখানে বি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5 এখানে সমান দিয়ে দাও, দিয়ে এখানে 924 √6 এটা লেখো, লেখার পরে দেখো সমানের বাম পাশে এই 2√6 এটা হচ্ছে প্লাসের, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে কিসের, মাইনাসের, মাইনাসের 2√6। এখন তোমরা লিখে দিবা, সুতরাং সুতরাং আমাদের বি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5 সমান আমাদের 924টা √6 থেকে 2টা √6 বাদ দিলে হবে আমাদের 922টা √6। এটাই কিন্তু তারা আমাদের কাছে চাইছে। দেখো বি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5 সমান 922 √6, তাই এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন তারা বলছিল প্রমাণ করতে, এখন লিখে দাও প্রুফ, প্রমাণিত মানে PROVED, প্রুফ।